বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 16 এপ্রিল 2010 শুক্রবার। বাংলা নতুন বছরের প্রথম দিনেও আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীদের লাঞ্ছনার হাত থেকে রেহাই পায়নি দেশের নারী সমাজ। সার্বজনীন বৈশাখ বরণ উৎসবকেও কলঙ্কিত করেছে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্বর ছাত্রলীগ কর্মীরা বস্ত্রহরণ করেছে নববর্ষের অনুষ্ঠানে আসা কমপক্ষে 25 জন নিরীহ তরুণীর। উদ্ধার করতে আসা শিল্পী এবং সাধারণ ছাত্রদেরকেও মারধর করেছে ছাত্রলীগ ক্যাডাররা, অথচ পুলিশ গ্রেফতার করেনি একজন ছাত্রলীগ নেতা কিংবা কর্মীকেও। এ বিষয়ে ছবিসহ সংবাদ ছেপেছে মানবজমিন, সমকাল, ডেস্টিনি, প্রথম আলো, আমাদের সময়, ইত্তেফাক, নয়াদিগন্ত, জায়দিন, যুগান্তর, আমার দেশ এবং কালের কণ্ঠ। ভোলা 3 আসনের উপনির্বাচনে ক্ষমতাসীনদের নারকীয় সহিংসতা সীমা অতিক্রম করেছে। পুলিশের উপস্থিতিতেই বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়কারী এবং কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলমের উপর সশস্ত্র হামলা করেছে আওয়ামী লীগ ক্যাডাররা। সাবেক এমপি আলমসহ রক্তাক্ত আহত হয়েছে অর্ধশতাধিক বিরোধী দলীয় নেতাকর্মী। ধানের শীষের নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার অপরাধে 7 জন মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধর করেছে সরকারদলীয় প্রার্থীর লোকজন। বিএনপি প্রার্থীর গাড়িবহর ভাঙচুর সহ আওয়ামী লীগ ক্যাডারদের বেপরোয়া সহিংসতায় খবর করেছে সমকাল, কালের কণ্ঠ, ডেস্টিনি, মানবজমিন, আমাদের সময়, যুগান্তর, আমার দেশ, নয়াদিগন্ত এবং প্রথম আলো। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে উপলক্ষ করে প্রায় একই শিরোনামে খবর করেছে আজকের সবগুলো পত্রিকাই। নেতিবাচক ফলাফলের আশঙ্কায় শঙ্কিত আওয়ামী মহাজোট সরকারের চাপের মুখে নির্বাচন কমিশন পূর্বনির্ধারিত সময়ের সিটি কর্পোরেশন নির্বাচন পিছিয়ে দেওয়ার সংবাদ ছেপেছে আজকের প্রায় সবগুলো পত্রিকাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে আওয়ামী ছাত্রলীগের সহসভাপতি একজন শিক্ষককে লাঞ্ছিত করার পাশাপাশি খাবারের প্যাকেটের ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীরা প্রভোস্ট সহ 4 জন শিক্ষককে অবরুদ্ধ করে রাখার সংবাদ। বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় জড়িত লোক দেখানো বহিষ্কৃত ছাত্রলীগ ক্যাডাররা বহাল তবিয়তে ক্যাম্পাস এবং আবাসিক হলগুলোতে বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার উপর একটি প্রতিবেদন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডাররা আরও একজন নিরীহ সাধারণ ছাত্রের উপর হামলা করে মারাত্মক আহত করার খবর এসেছে প্রথম আলো, নয়াদিগন্ত, bdnews24.com এবং জায়দিনে। নারী নির্যাতন ও লামপট্যের দিক থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের চাইতে কোনো অংশে পিছিয়ে নেই তাদের মুরব্বীরাও। আওয়ামীপন্থী বিবেচনায় সহকারী প্রক্টর হিসেবে নিয়োজিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষকের বিরুদ্ধে মহিলা শিক্ষিকাদেরকে যৌন হয়রানি করার চাঞ্চল্যকর ঘটনায় সংবাদ করেছে শীর্ষ নিউজ, কালের কণ্ঠ, প্রথম আলো, আমাদের সময় এবং মানবজমিন। ঢাকার ধামরায়ে বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলা। কিশোরগঞ্জের বাজিতপুরে আওয়ামী কৃষক লীগ সভাপতির ক্যাডাররা একজন বিএনপি কর্মীকে নৃশংসভাবে হত্যা করার খবর। চট্টগ্রামের সীতাকুণ্ড এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া বনজ সম্পদ লুটপাটের ছবিসহ সংবাদ এবং খুলনা, কুমিল্লা ও বরিশালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের খবর ছেপেছে কালের কণ্ঠ, আমার দেশ, সমকাল, নয়াদিগন্ত এবং শীর্ষ নিউজ। ব্যাপক নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করার সংবাদ এবং খাদ্য মন্ত্রণালয়ের বেপরোয়া নিয়োগ বাণিজ্যে প্রতিবেদন করেছে কালের কণ্ঠ, আমাদের সময় ও bdnews24.com। মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আওয়ামী ছাত্রলীগের নারকীয় তাণ্ডব এবং গাজীপুরের টঙ্গীতে ছাত্রলীগ ক্যাডাররা 2 জন সম্মানিত শিক্ষকের উপর হামলা করে গুরুতর আহত করার সংবাদ এসেছে মানবজমিন, আমার দেশ ও শীর্ষ নিউজে। একজন গৃহবধূকে উত্ত্যক্ত করার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার গণধোলায় নিহত ছাত্রলীগ কর্মীর মৃত্যুকে উপলক্ষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বেপরোয়া সহিংসতায় খবর করেছে শীর্ষ নিউজ, যুগান্তর, bdnews24.com ও সমকাল। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।